প্রথমেই সকলকে জানাই মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস বা বড়দিন বলতে প্রথমে যেটা মাথায় আসে সেটা অনেক অনেক আনন্দ আর কেক খাওয়া। এই কেকের মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় হলো ফ্রুট প্লাম কেক। বাজারে অনেক চড়া দামে এই কেকগুলো বিক্রি হয়। বাড়িতে যদি খুব অল্প সময়ে কম খরচায় এরকম দারুণ স্বাদের ফ্রুট প্লাম কেক বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়? যে কেকের প্রত্যেকটা কামড়ে থাকবে অনেক অনেক ফ্রুটস আর নাটস। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে গ্যাসের চুলাতেই ফ্রুট প্লাম কেক তৈরি করার সব থেকে সহজ পদ্ধতি শেয়ার করব। এখানে দুটো কমলা লেবু নিয়ে নিয়েছি। প্রথমে এই কমলা লেবুর জুসটা বার করে নেব। এখানে আমি কিছু কাজু, আমন্ড আর খেজুর নিয়ে নিয়েছি। আমি এগুলোকে কেটে নেব। খুব মিহি করে কাটার দরকার নেই, একটু বড় বড় টুকরো করে এগুলোকে কেটে নেব। এভাবে বড় বড় টুকরো করে আমি এগুলোকে কেটে নিয়েছি। এই যে কমলা লেবু থেকে আমি জুসটা বার করে নিয়েছি। এবার এই অরেঞ্জ জুসের মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে ভিজিয়ে রাখবো। প্রথমে দিয়ে দিচ্ছি কুচানো আমন্ড আর কাজু, দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা খেজুর। দেখতেই পাচ্ছেন আমি খেজুরগুলোকে কিন্তু বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। একই সাথে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কালো কিশমিশ, দিয়ে দিচ্ছি এখানে আরও কিছুটা কিশমিশ। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে টুটি ফুটি। প্রথমেই দিয়ে দিলাম লাল টুটি ফুটি, তারপর দিয়ে দিচ্ছি সবুজ টুটি ফুটি, আর একই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ রঙের টুটি ফুটি। একই সাথে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচিয়ে রাখা চেরি, আর দিয়ে দিচ্ছি এখানে চার মগজ। এখানে 1 টেবিল চামচ মতো চার মগজ আছে। এইবার এই সমস্ত কিছু এই অরেঞ্জ জুসের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে সারা রাত আমি রেখে দেব। আপনাদের হাতে যদি নেহাতি সময় কম থাকে তাহলে কম করে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে। সারা রাত বা কম করে 12 ঘন্টা ভিজিয়ে রাখলেই ফ্রুট প্লাম কেক খেতে বেশি ভালো হয়। এবার ফ্রুট প্লাম কেকের জন্য ক্যারামেলটা তৈরি করে নেব। এর জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু আগে থেকে ভালোভাবে গরম করে নিতে হবে। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। দেখুন চিনিটা কিন্তু নিজে থেকেই গলছে, তার কারণ কড়াইটা বেশ গরম ছিল। এবার এই অবস্থায় এটাকে কোনোভাবে নাড়ানো যাবে না। দেখুন চিনিটা পাশ থেকে গলতে শুরু করেছে। চিনিটা যখন অনেকটাই গলে আসবে তখন এটাকে নাড়িয়ে দিতে হবে। দেখুন চিনিটা পাশ থেকে বেশ সুন্দর গলে গেছে এবং একটা কালারও চলে এসেছে। এইবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনোভাবে কোনো জলের ব্যবহার আমরা করব না। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করা আছে। এইভাবে মিডিয়াম ফ্লেমে চিনিটাকে এভাবে গলিয়ে নিতে হবে। দেখুন চিনিটা কিন্তু বেশ ভালোভাবে গলে যাচ্ছে। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ফ্রুট প্লাম কেকে যে কালারটা আসে সেটা কিন্তু এই ক্যারামেলের জন্যই আসে। তাড়াহুড়ো করার জন্য এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই বাড়ানো যাবে না। মিডিয়াম ফ্লেমেই অনবরত নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। ক্যারামেলটা এই পর্যায়ে একদম রেডি। কিন্তু আজকে যেহেতু ফ্রুট প্লাম কেকের জন্য ক্যারামেলটা তৈরি করছি তাই কালারটা আরও ডার্ক করতে হবে। সে কারণে আরও এটাকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে জাল করে নিতে হবে। এবার এখানে জল দিয়ে দেব। এখানে 1/4 কাপ চিনি ব্যবহার করেছি, সেজন্য 1/4 কাপ জল নিয়েছি। জলটা দেওয়ার সময় আপনারা চাইলে গ্যাসটা বন্ধ করে জলটা মেশাতে পারেন এবং জলটা খুব সাবধানে মেশাতে হবে। তার কারণ এখানে কিন্তু ছিটকে আসার একটা সম্ভাবনা থাকে। তাই অল্প অল্প করে জল দিয়ে এই ক্যারামেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে অল্প অল্প করে জল দিয়ে এই ক্যারামেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ফ্রুট প্লাম কেকের ডার্ক কালারটা আনার জন্য এই চিনির ক্যারামেলটা আরও বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব। এই যে ক্যারামেলটা দেখুন বেশ ফুটে এসেছে এবং এর কালারটা কিন্তু অনেক ডার্ক হয়ে গেছে। এবার এই ক্যারামেলটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এই কেক মোল্ডে কেকটা বেক করব, সেই কারণে এই মোল্ডের গায়ে সামান্য সাদা তেল খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা বেকিং পেপার। আপনারা চাইলে এর মধ্যে বেকিং পেপারের পরিবর্তে সামান্য ময়দাও লাগিয়ে নিতে পারেন। তার একটা ভিডিও আমার করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এই বেকিং পেপারের ওপর দিয়েও সামান্য সাদা তেল ভালোভাবে লাগিয়ে নিলাম।
আর কেকের শুকনো উপকরণগুলোকে রেডি করে নেব। আমি সমস্ত উপকরণগুলোকে চেলে নেব, সেজন্য এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে সমপরিমাণ আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ গুঁড়ো করে রাখা চিনি। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। তবে এই গুঁড়ো দুধটা পুরোপুরি অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন। তবে এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু কেকের টেস্টটা আরও বহুগুণ বেড়ে যায়। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ বেকিং পাউডার। আর একই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে চেলে নিয়েছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ দারচিনির গুঁড়ো। এই দারচিনির গুঁড়োটাকেও আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি। এবার এই সমস্ত শুকনো উপকরণ আলাদা রেখে দিচ্ছি। এখানে আরেকটা পাত্র নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ জ্বালিয়ে ঠান্ডা করে রাখা দুধ। দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। আর একই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। আপনারা চাইলে এখানে লেবুর রসের পরিবর্তে সমপরিমাণ ভিনেগারও ব্যবহার করতে পারেন। এইবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেকের যে শুকনো উপকরণ আগে থেকে চেলে রেডি করে রেখেছিলাম সেগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার সাদা তেল, দুধ আর লেবুর রস দিয়ে যে লিকুইডটা তৈরি করে রেখেছি সেই লিকুইডটা অল্প অল্প করে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইবার এখানে দিয়ে দিচ্ছি চিনির ক্যারামেল। এই চিনির ক্যারামেলটা আগে থেকে ঠান্ডা করে নিতে হবে। এটা কিন্তু কখনোই গরম অবস্থায় ব্যবহার করা যাবে না। চিনির ক্যারামেলটাকে দিয়েও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব সারা রাত লেবুর রসে ভিজিয়ে রাখা সমস্ত ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে কেকের ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা স্মুথ ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এইবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা মোরব্বাগুলোকে দিয়েও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আগে থেকে সাদা তেল ব্রাশ করে রাখা কেকের মোল্ডের মধ্যে এই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা এই মোল্ডের মধ্যে দিয়ে মোল্ডটাকে ভালোভাবে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে এর মধ্যে কোনো এয়ার বাবল না থাকে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু টুটি ফ্রুটি আর কিছু ড্রাই ফ্রুটস। কেকের মোল্ডটা একদম রেডি। এবার এটাকে বেক করে নেব। কেক বেক করার জন্য আমি এখানে একটা পাত্রে বালি দিয়ে পাত্রটাকে আগে থেকে প্রিহিট করে নিয়েছি। এবার এই প্রিহিটেড পাত্রের মধ্যে কেকের মোল্ডটাকে বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম লোতে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 40 থেকে 45 মিনিট বেক করে নেব। প্রায় 45 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন কেকটা কতটা ফুলে উঠেছে। কেকটা ঠিকঠাকভাবে বেক হয়েছে কিনা দেখার জন্য আমি এখানে একটা কাঠি কেকের মাঝ বরাবর ঢুকিয়ে দিচ্ছি। এই যে দেখুন কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা ঠিকঠাকভাবে বেক হয়ে গেছে। কেকটা ঠান্ডা করার পর আমি মোল্ড আউট করে নিয়েছি। দেখুন কত সুন্দর ফ্রুট প্লাম কেক আমরা বাড়িতে সহজেই তৈরি করে নিতে পারি। দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা নরম হয়েছে। আমি আপনাদের কেকটা একটু কেটে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেকটা কতটা নরম হয়েছে। আশা করি আপনারা কেকটা কাটা দেখেই বুঝতে পারছেন যে কেকটা কতটা নরম আর সুন্দর হয়েছে। এই যে দেখুন কত সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি কেক আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি। তাহলে বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে এই বড়দিনেই বানিয়ে নিন ফ্রুট প্লাম কেক। ধন্যবাদ।